মাছের ডিমের রেসিপি আমরা বাড়িতে প্রায় সবাই খেয়েই থাকি, কিন্তু এই পদ্ধতিতে একবার রেসিপিটি বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখানে বেশ খানিকটা মাছের ডিম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ লবণ। ভালো করে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা যখন এরকম পর্যায়ে ফুটে উঠবে, তখন মাছের ডিমটাকে জলের মধ্যে দিয়ে দেব। একটু হালকাভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে দেব। এবার 2 মিনিট মতো ফুটিয়ে নেব। এইভাবে ফুটিয়ে নিলে মাছের ডিমের যে আষ্টে গন্ধটা সেটা আর থাকবে না। তবে পুরো সিদ্ধ কিন্তু করব না, শুধু একটু ভাপিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ডিমটাকে জল ঝরিয়ে অন্য পাত্রে তুলে নিলাম। ডিমটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 1 চামচ রসুন কুচি আর 1 চামচ আদা কুচি। এবার দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কম বেশি করে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। হাফ চামচ দিয়ে দিলাম লবণ এবং হাফ চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব একটা কাঁচা ডিম, আর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো বেসন। সবশেষে দিয়ে দেব 1 টিপ খাবার সোডা, যাতে বড়াটা ভালো ফুলে ওঠে এবং মুচমুচে হয়। এখন সব কিছু ভালো করে মেখে নেব। দেখুন, মাখার পর এরকম পর্যায়ে মাখাটা চলে আসবে। তবে বেসনটা কিন্তু এখানে 1 কাপই ব্যবহার করবেন, নয়তো বেসন বেশি হয়ে গেলে বড়াটা কিন্তু খেতে ভালো হবে না। আর সবশেষে দিয়ে দেব 1 চামচ পোস্ত। পোস্তটা দিলে বড়ার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছের ডিমটাকে বড়ার আকৃতি করে তেলের মধ্যে দিয়ে দেব। আমার এখানে বড়াগুলোকে ভাজার জন্য দেওয়া হয়ে গেছে। এক পিঠ লাল হয়ে গেলে তখন বড়াগুলোকে উল্টে দিচ্ছি। অপর পিঠও একইভাবে লাল করে ভেজে নেব। আর একটু মুচমুচে করার জন্য 2 মিনিট মতো তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এখন বড়াগুলোকে অন্য পাত্রে তুলে নিয়েছি। বাকি বড়াটাও আমি একইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। যখন এরকম পর্যায়ে লাল হয়ে আসবে, অন্য পাত্রে তুলে নিয়েছি। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো আলুগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। যখন এরকম পর্যায়ে লাল হয়ে আসবে, আলুগুলোকে অন্য পাত্রে তুলে নেব। এবার তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং গোটা মৌরি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব, ততক্ষণ না পেঁয়াজটা হালকা লাল হয়ে না আসে। যখন ভাজতে ভাজতে পেঁয়াজটা এরকম নরম হয়ে আসবে এবং একটু হালকা লাল হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন এবং লঙ্কা বাটা। এখানে আমি 1 ইঞ্চি আদা, 10 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা এবং 4টে শুকনো লঙ্কা, তার সাথে হাফ চামচ গোটা জিরে একসাথে বেটে নিয়েছি। ঝালটা কম বেশি করে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট মতো মশলাটা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে দেব হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো কুচানো। এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছেড়ে না যায়। আমি এখানে 4 থেকে 5 মিনিট ধরে মশলাটা
কষিয়ে নিয়েছিলাম। যখন মশলা থেকে এরকম পর্যায়ে তেল ছেড়ে যাবে তখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে মশলার সাথে আরও 2 থেকে 3 মিনিট আবারও ভালো করে কষিয়ে নিয়েছিলাম। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলাটা যখন এরকম পর্যায়ে চলে আসবে, মশলা থেকে এত সুন্দরভাবে তেল ছেড়ে যাবে এবং কালারটাও দেখুন কত সুন্দর চলে এসেছে। তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব মশলার সাথে। এবার ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। যখন এরকম ঝোলটা ফুটে উঠবে তখন ভেজে রাখা বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন 7 থেকে 8 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। মাঝে মধ্যে একটু নাড়া দিয়ে নেব, কিন্তু নাড়া দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে বড়াগুলো যেন ভেঙে না যায়। আবারও 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। তবে ঝোলটা এখানে বেশি শুকানো যাবে না, কারণ ঠান্ডা হলে বড়াতে কিন্তু ঝোলটা টেনে নেবে। যখন এরকম পর্যায়ে ঝোলটা থাকবে তখন এর উপর দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। আমি গোটা গরম মশলা শুকনো কড়াইতে একটু টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে কড়াই থেকে নামিয়ে নেব। পরিবেশন করার জন্য আমি একটা বাটিতে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মাছের ডিমের বড়ার তরকারি। এইভাবে একবার হলো বাড়িতে তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।